কয়েকদিন আগে আপনার ওয়াইফ ওই হসপিটালে চেক আপ করাইতে গিয়েছিল। কিভাবে যে কথাটা বলবো, মানে কি সমস্যা কি আপনি বলুন। আরে না না, তেমন কোনো কিছু না ডাক্তার সাহেব, আপনি পরে আসুন প্লিজ। এখন আমরা জরুরি কথা বলতেছি, আপনার সাথে পরে গিয়ে কথা বলবো, ঠিক আছে? আপনি বলুন তো, এই তুমি থামো। বলুন। আসলে স্যার কিভাবে যে বলি, আপনি কোনো সময় বাবা হতে পারবেন না, আর আপনার স্ত্রীও কোনো সময় সন্তানের মা হতে পারবে না। আরে আপনি এসব কি বলতেছেন? মা হতে পারবে না মানে? আমার বউ দেখুন 9 মাসের গর্ভবতী, ওর যখন ব্যথা উঠবে তখনই আমি হসপিটালে নিয়ে যাব। কিছুক্ষণ পরে হয়তো আমার ছেলে বের হবে, পৃথিবীর আলো দেখবে, আমার সন্তান পৃথিবীর আলো দেখবে। আর আপনি বলতেছেন আমি কখনো বাবা হতে পারবে না, ও মা হতে পারবে না। আপনি কি ফাজলামো করেন আমার সাথে? আরে এটা কিভাবে সম্ভব? আপনার স্ত্রী তো কোনো সময় গর্ভবতী হতে পারবে না, আর আপনার তো স্ত্রীর কোনো সমস্যা নাই, সমস্যা তো আপনার ভেতর মনে হচ্ছে। আরে আপনি কি বলতেছেন এসব কথা? হ্যাঁ, আমার বউ 9 মাসের গর্ভবতী, আপনি দেখতে পাচ্ছেন না? কিছুদিন পরে আমি সন্তানের বাবা হতে চলেছি, আর আপনি বলতেছেন সমস্যা আমার মধ্যে। ফাজলামো করেন নাকি আপনি? আপনার মধ্যেই সমস্যা। তাহলে আমার বউ গর্ভবতী হয়েছে কিভাবে? আপনি কি পাগল হয়েছেন? আপনি মনে হয় বাসায় ছিলেন না, আপনার স্ত্রী কোনো জায়গায় দেখেন কি করে হয়েছে। এই ডাক্তার, মুখ সামনে কথা বল, একদম জোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো। তুই এসব কি বলতেছিস? হ্যাঁ, দে রিপোর্ট দে। থাকেন আপনার রিপোর্ট নিয়ে। যা। আরে তুমি একটু শোনো না, আমি একটু ওয়াশরুম থেকে আসি, তুমি এখানেই দাঁড়াও। ভাই থামো। আরে আমি তো কোনোদিন বাবাই হতে পারবো না। আমি যদি কোনোদিন বাবাই হতে না পারি, তুমি 9 মাসের গর্ভবতী কিভাবে হইছো? শোনো, তোমার সাথে পরে কথা বলি, আমি আগে ওয়াশরুম থেকে আসি। কিসের ওয়াশরুম? এই থামো, কোনো ওয়াশরুম হবে না। তুমি গর্ভবতী কিভাবে হয়েছো তুমি সেই কথা বলো। তুমি এটা কি? এসব কি? তার মানে তুমি এতদিন ধরে আমাকে এই বেলুন দিয়ে ঠকায় আসতেছো। এই 9 মাসের গর্ভবতী তুমি আমার আবেগ নিয়ে খেলছো। কেন করছো এসব? দেখো নয়ন, তুমি কখনো বাবা হতে পারবে না সেটা আমি আগে থেকেই জানতাম। তাই আমি আর আমার ভাই মিলে একটা প্ল্যান করি সন্তানের মা হওয়ার জন্য। তাই বেলুন ফুলিয়ে আমি মা হওয়ার চেষ্টা করেছিলাম, আর ভাবছিলাম যে আমার সন্তান হলে তোমার যত সয় সম্পত্তি আছে সব কিছু লিখে নিয়ে চলে যাব। তুমি তো কোনোদিন বাবাই হতে পারবে না, আর তোমার কাছে থেকে আমার কি লাভ বলো? ছি ছি ছি, তার মানে তুমি এই 9 মাস ধরে আমার সাথে নাটক করতেছিলে। বাড়িতে গ্রামে আমার মা আমাকে কত কথা বলতেছিল, যে কত আনন্দ কত আবেগ নিয়ে এসব করতেছিল, আর তুমি কিনা শেষ পর্যন্ত আমার সাথে এইসব করছো। তা আবার এই সয় সম্পত্তি লোভে তোমার এই লাফাঙ্গা ভাইকে নিয়ে এসে বেলুন দিয়ে পেট ফুলাইছো। শোনো, এতে আমাদের কোনো দোষ ছিল না, দোষ তো তোমার, সমস্যা তোমার। তুমি কোনোদিন বাবা হতে পারবে না। সেই কথা তুমি আমাকে আগে বলতে পারতে। তুমি তা না করে সম্পত্তির লোভে এতগুলা দিন তুমি আমার আবেগ নিয়ে খেলছো, আমাকে ঠকাইছো। যা বের হ, যা বের হ, এই যা বের হ। তোদের মতো আমার কোনো দরকার নাই।